আসসালামু আলাইকুম। আমরা ফর্মের দ্বিতীয় পার্টে আছি, ফর্ম ভ্যালিডেশন ডট পিএসপি। পিএসপি দিয়ে আপনি কিভাবে ফর্ম কি করবেন, ভ্যালিডেশন করবেন। দেখেন, আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। HTML5 এখানে লেখেন ফর্ম ভ্যালিডেশন। চেক করবেন যে আপনার সব ঠিক আছে নাকি, ডেটা থেকে বক্স থেকে জিনিসগুলো যাচ্ছে কিনা। ফর্ম ভ্যালিডেশন লিখবেন। এখানে আমি ফর্ম ভ্যালিডেশনের কোড বানাইছি, আমি বুঝাই দিচ্ছি আপনাদের। এখানে যাবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করেন। ফর্ম ভ্যালিডেশনের এই কোডগুলি আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট, একেবারে সহজ, তেমন কঠিন কিছু না। কি লিখতে হবে প্রথম? ওকে, প্রথম পিএসপি তো ট্যাগ লিখবেন, তাই না? HTML বডির ভিতরে ডিফাইন ভেরিয়েবল এন্ড সেট দ্য এমটি ভ্যালুস। ওকে, ডলার নেম একটা ভেরিয়েবলের নাম, ইকুয়াল ডলার ইমেল, ডলার জেন্ডার এন্ড ডলার কমেন্টস এন্ড ডলার ওয়েবসাইট। ঠিক আছে, ভেরিয়েবলটি লিখবেন। ইফ ডলার আন্ডারস্কোর সার্ভার রিকোয়েস্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল পোস্ট যদি হয় তাই, তাহলে এই ভেরিয়েবলগুলো টেস্ট ইনপুট ডাটা এত ইনপুট সবটি ডলার পোস্ট করে দিবেন। ঠিক আছে, ইমেল এর জন্য, তারপর ওয়েবসাইটের জন্য, কমেন্টের জন্য, জেন্ডারের জন্য দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে ফাংশন দিবেন টেস্ট আন্ডারস্কোর ইম্পোর্ট ডলার ডেটা স্ট্রিং। ঠিক আছে, দিলাম। তারপরে হচ্ছে গিয়া পিএসপি ফর্ম ভ্যালিডেশন এক্সাম্পল। এখানে ইউর নেম, ইনপুট ইউর নেম, এগুলো তো ফর্ম বানাইতে হবে, HTML এর কাজ। এতটুকু বানানোর পরে আমরা যখন চেক করব, ইকো দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট করলে আমরা এগুলো দেখতে পারবো। তো আমরা এখন দেখব এইটুকুর জন্য আমরা কি করতে পারি, কি করলাম। এখানে আসলাম, রিকোয়েস্ট করেন, সরি, আমরা এখানে হ্যাঁ ফর্ম ভ্যালিডেশন ফর্মে আছি। দেখেন, এই যে আমরা যদি এই ফর্ম থেকে বেরিয়ে যাই, আমরা যদি এইখান থেকে যে দেখেন, আমি যে ফর্মগুলো পিএসপি দিয়ে বানাইছি এখানে সব আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্ম যেটা আমরা বানাইছিলাম। তারপরে এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, এই যে এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। আমি ওই কোড টু করার পরে এখানে কি আসছে, নেম, ইউর নেম, ধরেন মোহাম্মদ সালেম লিখলাম। ইউর ইমেল মোহাম্মদ, এই যে ইমেলটা। তারপরে এখানে লিখলাম ইউর ওয়েব অ্যাড্রেস gczinfotech.com। হ্যাঁ, তারপরে এইখানে ধরেন আমরা জিটা বড় হাতের করে দিই। ওকে, তারপরে এখানে লেখেন হাই, this is inform to your company that your all staff are very, this command like a nice person and I have found quality product। ভালো কথাই লেখেন, ধরেন এরকম একটা কিছু মেসেজ লিখলেন। হ্যাঁ, লিখার পরে আপনি মেল না ফিমেল সেটার জন্য ধরেন আমি লিখলাম মেল এইটাতে। ওকে, এই যে ডেটাগুলো লেখলাম এইটাই আউটপুট সার্ভারে বা কাস্টমার বা কোম্পানির কাছে কিভাবে যাবে, আমি সাবমিট করলে সেটা চলে যাবে। দেখেন, আমি এখানে সাবমিট করার সাথে সাথে ডেটাগুলি চলে আসছে। ইউর ইনপুট মোহাম্মদ সেলিম, এই যে এই ডেটাগুলো সব যা আমি উপরে লিখছিলাম, দেখেন এখানে ডেটা নাই। এগুলো কোথায় চলে আসছে, এই যে মানে আরেক জায়গায় আমি ট্রান্সফার করে দিছি। ঠিক আছে, এই জিনিসটা কমপ্লিট হয়ে যায় আপনার ডেটা ভ্যালিডেশন ভ্যারি করে। ঠিক আছে, এখানে একেবারে সিম্পল কিছু কথা আমি তো বুঝাই দিলাম। হ্যাঁ, ভেরিয়েবল নেবেন, ইফ নেবেন, তারপরে এখানে চলে যাবে। ঠিক আছে, তো ডেটা ভ্যালিডেশন আজকে এই পর্যন্তই থাকবে আপনাদের। আমি যেটা জুমে ক্লাস নিতাম সেই জিনিসটা আমি এখন করে দিচ্ছি। তারপর আমি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাসে আবার বুঝাবো, যদি না না বুঝার কথা না, এগুলো একেবারে ইজি। আমরা আস্তে 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 কঠিনের দিকে যাব।
পিএইচপি দিয়ে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, তো আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা বন্ধের পরেই সুজাগতা ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করব। এর আগে এই বন্ধের ভিতরে যতটুকু শিখি আপনারা প্র্যাকটিস করবেন। এটুক বানাইতে গেলে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? তো আমরা 4টা ফাইল বানাইলাম এখানে। 4টা ফাইল ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইকো অর প্রিন্ট ডিফারেন্স, তারপরে ফর্ম, PHP form validation, আবার ওয়েলকাম পেজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।